ধারণার উপর বেস করে কথা বলা যাবে। অনেকে ধারণার উপর কথা বলে, বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়। আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে নিশ্চিত হইতে হবে। আমরা খালি চোখে যা দেখি, বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে। এরকম ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না। সেজন্য ধারণা করে কথা বলা নিষেধ। আপনাকে সত্যটা জেনে বলতে হবে। আপনি ধারণার উপর কিছু বলতে, আমরা এরকম সমাজে অনেক করি। জি ভাইয়া এবং আপুরা, বুঝলেন কিছু? আমাদের সমাজে প্রত্যেকটা সংসারে মহিলাদের এই একটা অভ্যাস আমি দেখছি, এরা ধারণার উপর করে তো কথা তৈরি করে বা সমাজ সালিশ বিচারও বসায় ফেলে। যাই হোক, এগুলো থেকে বিরত থাকবেন, সংসারে শান্তি থাকবে। সংসারের মঙ্গলের জন্য হলেও এবং আপনজনদের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য হলেও এইগুলো থেকে বিরত থাকবেন। এটা ইসলাম বিরোধী কাজ, সম্পূর্ণ গুনাহের কাজ আমার কাছে মনে হয়, এবং গর্হিত একটি কাজ। যাই হোক, আজকে কচু শাক রান্না করলাম অনেকদিন পর। কচু শাকটা আমার অনেক ফেভারিট একটা খাবার। তো দীর্ঘ 1-1.5 বছর অসুস্থ থাকার পর একটু সুস্থ হয়েছি, তা একটু যখন চলাফেরা করতে পারছি তখন ঘরের আঙিনাই হয়েছে কচু শাকগুলো তুলে নিয়ে এসেছি। এসে খাবার রান্নার যে প্রসেসটা সেটা আপনাদেরকে মোটামুটি একটু দেখাইলাম। এখানে কিছু অংশ স্কিপ হয়েছে। রসুনটা 2টা রসুন দিয়েছি আমি এখানে, এবং শুকনো লঙ্কা তেলের উপরে ভেজে নিয়ে সেই শাকটাকে এর উপরে ফ্রাই করেছি। আর কিচ্ছু না, এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আমার ছেলে তো মানে এইগুলো দিয়েই ভাত খেয়ে শেষ করে ফেলেছে গত পরশুদিন। আমি তো খুব হতবাক যে ও এত পছন্দ করছে। অবশ্য শাকটা অল্প রান্না হয়েছে তো খুব সুন্দর এবং টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।